বউ আস্তে আস্তে করে রুমে ঢুকলো আর দেখতে পেলো স্বামী ঘুমিয়ে আছে। আর আস্তে করে স্বামীর মানিব্যাগটা হাতে নিল আর স্বামীর মানিব্যাগ থেকে 500 টাকা চুপ করে বের করে নিল। আর 500 টাকা নিয়ে তখন আগের জায়গায় আবার মানিব্যাগটা চুপ করে রেখে দিল। আর রেখে বউ তখন আস্তে আস্তে করে রুম থেকে বেরিয়ে গেল। আর তখন পরের দিন স্বামী অফিসে যাবে, বলে শুনছো আমার মানিব্যাগ থেকে 500 টাকা পাচ্ছি না, কে নিয়েছে 500 টাকা? আর বউ তখন বলল আমি জানি না, দেখো কোথায় রেখেছো, এইভাবে বলল। আর স্বামী বলল 500 টাকা কে নিবে, আমি তো টাকা রেখেছিলাম। আর তখন স্বামীর কথা শুনে বউ বলল আরে কোথায় খরচ করেছো তুমি জানো, কোথায় রেখেছো? আর তখন স্বামী বলল আচ্ছা ঠিক আছে যাও, কথা বললে তোমার সাথে আমার দেরি হয়ে যাবে, অফিসে যাবো। এই কথা বলে স্বামী অফিসে চলে গেল। আর বউ 500 টাকা বের করে বলল বাবার টাকা তোমাকে আমি জমিয়ে জমিয়ে রাখবো, এইভাবে বউ কথা বললো। আর টাকাগুলা বউ সমস্ত টাকা জমিয়ে রাখলো। আর তখন পরের দিন স্বামী অফিস থেকে এসে সমস্ত টাকাগুলা স্প্রে করে নিচ্ছে। আর স্বামী বলছে দেখি বাবা এবার টাকা কে নেয় আমার। আর তারপরে স্বামী স্প্রে করে সমস্ত টাকাগুলা মানিব্যাগে রাখলো। আর মানিব্যাগে রেখে মানিব্যাগে এই জায়গায় রেখে স্প্রে নিয়ে চলে গেল। আর তার কিছুক্ষণ পর বউ আবার চুপ চুপ করে রুমে ঢুকলো। আর দেখতে পেলো স্বামীর রুমে নেই। আর তখন দেখতে পেলো মানিব্যাগটা পড়ে আছে। আর বউ খুশি মনে আস্তে আস্তে করে মানিব্যাগের কাছে যাচ্ছে। আর তখন মানিব্যাগটা হাতে নিল। আর মানিব্যাগটা হাতে নিয়ে মানিব্যাগ থেকে সমস্ত টাকাগুলো বের করলো। আর সেখান থেকে শুধুমাত্র 500 টাকা নিয়ে বাকি টাকা মানিব্যাগে রেখে দিল। আর মানিব্যাগটা তারপরে আগের জায়গায় আস্তে করে রেখে দিল। আর তারপরে চুপচুপ করে বেরিয়ে গেল। আর তখন বলল এই খাবার দাও, আমার না অনেক ক্ষুধা লেগেছে, স্বামী বলল। আর তখন বউ বলল আচ্ছা ঠিক আছে আমি পূজা রুম থেকে আসি, পরে খাবার দেই। আর স্বামী বলল আচ্ছা ঠিক আছে যাও। আর তখন বউ চলে গেল। আর বউ চলে যাওয়ার পর স্বামী আস্তে আস্তে করে উঠলো। আর উঠে তখন আস্তে আস্তে পাকঘরে গেল, দেখতে পেলো বউ আছে কিনা, বউ নেই। আর তারপরে পাকঘরের এই ডয়ারটা খুললো। আর তারপরে গ্রান শুনছে যে আমার সেন্টার গ্রান কোথায় করে। আর দেখতে পেলো ডিব্বাতে তার সেন্টার গ্রান করছে। আর ডিব্বা হাত দিল। আর দেখতে পেলো এই জায়গায় সমস্ত টাকা। আর বল বাবা টাকা তুমি সব এই জায়গায় আসো না। আর এই কথা বলে স্বামী তখন টাকা নিল। আর বউ বুঝতে পারলো টাকা কোথায় হারিয়ে গেছে। আর স্বামী তখন পাশে বসলো। আর পাশে বসে বললো এই কী হয়েছে, তুমি চিন্তা করছো কেন? আর তখন বউ বলল যে মন খারাপ, আমার না কিছু টাকা হারিয়ে গিয়েছে, এইভাবে বললো। আর স্বামী বললো কত টাকা হারিয়েছে তোমার? আর তখন বউ বললো 15,000। করে থেমে গেল যে 15,000 বললে তো বলবে এত টাকা কোথায় পেয়েছ? আর তারপর বললো চুপ করে রইলো যে কত টাকা বলবো আমি এখন। আর তো বললো কী হয়েছে কত টাকা? আর তখন বলল ও না না 15,000 না, 1500 টাকা, 1500 টাকা। আর তখন স্বামী কথা শুনলো। আর তখন বললো 1500 টাকা হারিয়ে গেছে। আর বললো ও মাত্র 1500 টাকা, তাতে নিয়ে তুমি মন খারাপ করছো, এইভাবে কথা বললো। আর তখন বউ মন খারাপ করলো, আচ্ছা ঠিক আছে তোমাকে 1500 টাকা আমি দিচ্ছি। আর 1500 টাকা গুনে বউকে দিয়ে দিল। আর বউ 1500 টাকা নিয়ে তারপরে মন খারাপ, মনে ভাবছে 15,000 টাকা চলে গেল আর শুধু 1500 টাকা পেলাম আমি, এ কথা বললো। আর তারপরে বুকে জড়িয়ে নিল, বললো বাবা তুমি আমার চেয়ে বেশি চালাক না, এইভাবে বলছে। সত্যি তাদের মধুর ভালোবাসা থেকে মনটা ভরে গেল। ভালো লাগলে শেয়ার করে দিন সবাই, মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই।